স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে, 53% নম্বরে কি আবেদন সম্ভব, এছাড়াও স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। SBMCM স্কলারশিপের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করার পর হেল্প ডেস্ক থেকে কি জানানো হলো, কবে স্কলারশিপের আবেদন শুরু হতে পারে, পুরো বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং 1 নম্বর একটি স্কলারশিপ, যেখানে স্টুডেন্টরা আবেদন করলে 100% টাকা পায়, প্রত্যেকে টাকা পায় যদি সে সঠিক নিয়মে সঠিক এলিজিবিলিটি অনুযায়ী আবেদন করে থাকে। বছরে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত দেওয়া হয় এই স্কলারশিপ থেকে। স্টুডেন্ট স্কলারশিপ থেকে কত টাকা পাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সে বর্তমানে কোন কোর্সে পড়াশোনা করছে তার ভিত্তিতে। কাজেই তোমরা যদি জানতে চাও তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর কত টাকা পাবে সে বিষয়ে একটি ভিডিও চ্যানেলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখন প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে শুরু হবে? এর পূর্বে বিভিন্ন আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে জানিয়েছি মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য। তাহলে এখনও পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য আবেদন শুরু হতে এত দেরি হচ্ছে কেন? কবে থেকে আবেদন শুরু হবে এ বিষয়ে আমরা সরাসরি অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে জানার চেষ্টা করেছিলাম যে কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হবে, কিন্তু সেখান থেকে তাঁরা সঠিক কিছু বলতে পারলেন না। তাঁরা এতটুকুই বললেন SBMCM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটিকে ফলো রাখো, এবং কবে থেকে শুরু হবে স্কলারশিপের আবেদন সে বিষয়ে যেহেতু অফিসিয়াল কোনো নোটিশ নেই, তাই এখনও পর্যন্ত কনফার্মভাবে বলা সম্ভব নয় এক্স্যাক্ট কবে শুরু হবে স্কলারশিপের আবেদন, কত তারিখে স্কলারশিপের আবেদন শুরু হবে। সামনেই আবার পুজো আসছে, গত বছরে দেখা গেছিল পুজোর আগেই স্কলারশিপের আবেদন সকল ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়ে গেছিল। গত বছর সকল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছিল 26 সেপ্টেম্বর। তার আগে ক্লাস 11-12-এর জন্য আবেদন শুরু হয়ে গেছিল, কিন্তু এবছরে সেপ্টেম্বর মাসের এই সেকেন্ড উইক চলছে, এখনও পর্যন্ত শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। সো তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ নেই, তাই বলা সম্ভব নয় যে এক্স্যাক্ট কবে থেকে শুরু হবে। তবে সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই স্কলারশিপের আবেদন শুরু হওয়ার, কেননা যে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সেটাও প্রায় কমপ্লিট। এখন শুধু কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে, যেটাও কমপ্লিট হয়ে যাবে 30 সেপ্টেম্বরের মধ্যে। যেহেতু কলেজ ভর্তির পর বড় অংশের ছাত্রছাত্রীরা ওয়েট করছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য, তাই আশা রাখবো খুব শীঘ্রই এই স্কলারশিপের আবেদন শুরু হবে। এ বিষয়ে যখনই আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন জেনে নেওয়া যাক যে তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে 53% নম্বরে কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে। তোমরা যেমনটা জানো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নম্বর থাকতে হবে। তার কম নাম্বার থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না, তবে 60% বা তারও বেশি নাম্বার থাকলে প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। এক্ষেত্রে 53% নম্বরে কারা আবেদন করবে? যারা আন্ডার গ্র্যাজুয়েশন অর্থাৎ ইউজি কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তাদের আন্ডার গ্র্যাজুয়েশনে 53% নম্বর থাকলে বা তারও বেশি নম্বর থাকলে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে পারবে। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। এখন জানিয়ে রাখি যে এই স্কলারশিপের আবেদন যখনই শুরু হোক না কেন প্রত্যেকেই আবেদন করার সুযোগ পাবে, কেননা কয়েক মাস যাবৎ এই স্কলারশিপের আবেদন চলে। এবার কথা বলি যে এই স্কলারশিপে আবেদন করার পূর্বে তোমাদের কি কি ডকুমেন্টস রেডি রাখা প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। যেমনটা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, যেটার বোথ সাইড কিন্তু স্কলারশিপে আবেদন করার সময় আপলোড করতে হবে। সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো লাস্ট কোয়ালিফাইং এক্সামের মার্কশিট, যদি সেটা এইচএস পরীক্ষা হয়ে থাকে তার মার্কশিট, বা যদি আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে আন্ডার গ্র্যাজুয়েশনের মার্কশিট। অর্থাৎ যারা মাধ্যমিকের পরে এই স্কলারশিপ আবেদন করবে তাদের শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং যারা উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপে আবেদন করবে তাদের মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। এরপর নেক্সট যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে বর্তমানে কোর্স বা ক্লাসে অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশন রিসিপ্টটি লাগবে। নেক্সট লাগছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, অর্থাৎ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে। তবে যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট তাদেরকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে না, যেমনটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী। নেক্সট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি।
ডকুমেন্টস তোমাদের লাগবে। নেক্সট লাগবে ব্যাংক পাসবুকের স্ক্যান কপি, যার প্রথম পাতাতে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে। মূলত এই কটি ডকুমেন্টস লাগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে। তবে যারা ইয়ার গ্যাপ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটি ইয়ার গ্যাপ ডিক্লারেশন সার্টিফিকেট লাগবে, যেটা স্কলারশিপে আবেদন করার সময় ডকুমেন্টস আপলোড সেকশানে ডাউনলোড করার অপশান পেয়ে যাবে, যেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করার পর ফর্মটিকে ফিল আপ করে ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন কমপ্লিট করার পর আবার পুনরায় ডকুমেন্টস আপলোড সেকশানে আপলোড করে দিতে হবে। সো এই ছিল সম্পূর্ণ বিষয়, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।